আসলে ভালো। ব্যক্তিগত সোনা বিক্রিতে 15% ট্যাক্স দিতে হবে। ব্যক্তিগত সোনা যাদের আছে, যারা ব্যক্তিগত সোনা আপনাদের আছে, তাদেরকে এখন থেকে বিক্রিতে 15% ট্যাক্স বাংলাদেশ সরকারকে দিতে হবে। তো কমেন্ট সেকশন জানিয়ে দেবেন এই সরকারের যে এই নীতিটা কেমন লাগতেছে। তবে একটু শুনি দেখি ওরা কি বলতেছে। রাজস্ব বোর্ড এনবিআর ব্যক্তি মালিকানাধীন সোনার অলংকারকে এখন মূলধনী সম্পত্তি হিসাবে গ্রহণ করা হবে বা গণ্য করেছে। এটা হচ্ছে এতে স্বর্ণের বিক্রির আয়ের উপর, যখন আপনি স্বর্ণ বিক্রি করতে যাবেন, এখন আপনি এই স্বর্ণের বিক্রির আয়ের উপর আপনি 15% ট্যাক্স দিতে হবে। অনেক আমলা দেখবেন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, 400-500 কোটি টাকার মালিক হয়ে গেছেন, তারা এই টাকা কই পায়? আচ্ছা, এটা আপনারা প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্ন। কিন্তু আপনি যখন 15% ট্যাক্স বিক্রিতে দিবেন, তারপর আপনি যারা প্রবাসী ভাইরা আছেন তারা নিয়ে যান সম্পদ হিসাবে, যেমন অনেকেই টাকা জমা দিতে পারে না, তো টুকটাক স্বর্ণ নিয়ে যান, তারা ব্যক্তি মালিকানাধীন বা মূলধন হিসাবে এখন দেখাবে। আপনাদের মতামত আপনি জানতে চাইব যে আপনারা প্রবাস থেকে কী করবেন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা জানি বাংলাদেশে সোনা বিক্রি করতে গেলেই এমনিতেই আরও বিক্রিতে আবার 17% বাজাজ ট্যাক্স কাইটে নেয়। এখন এই বাজাজটাকেও যদি ট্যাক্স কাইটে নেয়, তারপরে হচ্ছে গিয়ে সরকারকে কর দিতে হয়, তাহলে টোটাল হচ্ছে গিয়া এক ভরি সোনাতে 32% যদি হয়, তাহলে হিসাব করবেন বর্তমান ভরি মূল্যে কত টাকা বর্তমান সোনার মূল্য আছে, এবং 70 থেকে 72 বা 75 হাজার টাকার মতো বাংলাদেশ সরকারকে আপনি কর দিতে হবে, এরকম একটা হতে পারে। এটা আনুমানিক আমি বললাম। এবং তারা মনে করে যে এটা যে ইউরোপের আদলে তারা তৈরি করতে পারবে সিস্টেম, এটা আমরা সাধুবাদ জানাই। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপটে কি মানানসই কিনা সেটাও মাথায় রাখতে হবে এনবিআর কর্মকর্তাদের। কারণ হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের আদলে বিষয়টি যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। এতে ফাঁকি কমবে বলে মনে করেছেন তারা। তারা মনে করেন যে ইউরোপের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেরও আইন প্রণয়ন করতে হবে, কারণ হচ্ছে বাংলাদেশকে ইউরোপের আদলে তৈরি করতে হবে। এখন আপনি যখন ইউরোপের আদলে ট্যাক্স দিতে শুরু করবেন, তখন কি ইউরোপের আদলে আপনি কি সেই সেবাগুলো পাচ্ছেন কিনা সরকারের কাছ থেকে, সেটাকে আপনি প্রশ্ন করতেই পারেন। আপনার অধিকার আছে সেই প্রশ্নটুকু করা, কারণ তারা এখানে উল্লেখ করছে ইউরোপের আদলে। আপনি কি ইউরোপের আদলে চিকিৎসা পাচ্ছেন? ইউরোপের আদলে আপনি কি শিক্ষার ব্যবস্থা পাচ্ছেন? আপনি কি ইউরোপের আদলে ইন্স্যুরেন্স ব্যবস্থা পাচ্ছেন? আপনি কি ইউরোপের আদলে দেশের আপনার ভবিষ্যতের যে যা করণীয় সরকারকে এটা দিছে? হ্যাঁ, তো এই যে সরকার আপনাকে দিচ্ছে না, আপনি কি সরকারকে দিচ্ছেন, সেটাকে কিভাবে আপনি দেখেন? তো আশা করি আপনাদের মতামত আপনি জানাবেন, আপনারা কিভাবে দেখেন, কোন চোখে দেখতেছেন, বা আপনাদের কি করণীয় সেই বিষয়টা আপনারা দেখবেন। কমেন্ট সেকশনে মতামত জানানোর জন্য কমেন্ট বক্স খোলা রইল। ধন্যবাদ সবাইকে।